মোহাম্মদ ইউনূস আইন শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো প্রস্তুত থাকতে বললেন কেন? এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে আওয়ামী লীগ বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল। আওয়ামী লীগ 6 মাস পরে এসে কর্মসূচির ডাক দিয়েছে, কর্মসূচি শুরু করেছে। ফেব্রুয়ারি মাসের একটি বড় অংশ জুড়ে কর্মসূচি ঘোষণা করেছে। হরতাল, অবরোধ, বিক্ষোভ, সমাবেশ এবং বর্তমানে লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। এই কর্মসূচি শুধুমাত্র লিফলেট বিতরণ কর্মসূচি চলছে, তাতেই মোহাম্মদ ইউনূসের সরকার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, যার কারণেই আইন শৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকবার নির্দেশ দিয়েছেন মোহাম্মদ ইউনূস। এই লিফলেট বিতরণ করতে গিয়েও ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন জায়গায়। পুলিশের সঙ্গে বদানুবাদ ঘটেছে, পুলিশ অবরুদ্ধ হবার মতো ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। কিংবা এই অবৈধ সরকারের পুলিশ আসামি গ্রেপ্তার করতে, ষড়যন্ত্রমূলক মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়েও অবরুদ্ধ হয়েছে, কিংবা মামলার আসামি ছিনিয়ে নেবার মতো, জনতা কর্তৃক ছিনিয়ে নেবার মতো ঘটনা ঘটেছে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে জনতা ছিনিয়ে নিয়েছে পুলিশের হাত থেকে। দেখুন, আওয়ামী লীগ কর্মসূচি শুরুই করেনি, তাতেই ইউনূস সরকারের ভিত কাঁপতে শুরু করে দিয়েছে। ভিত তো কাঁপবেই, কারণ হচ্ছে গত 6 মাস মোহাম্মদ ইউনূস যদি নিজেকে জিজ্ঞেস করে প্রশ্ন করে আয়নার সামনে দাঁড়িয়ে, যে এই 6 মাস এই বাংলাদেশের জন্য আমি কি কাজ করলাম? আমি কি বাংলাদেশের জন্য কোনো কাজ করেছি নাকি আমার জন্য কাজ করেছি? মোহাম্মদ ইউনূস নিজেকেই নিজের প্রশ্নের উত্তর দিতে পারবে না। তার নামে যতগুলো মামলা ছিল, সেই মামলাগুলোতে খালাস পাওয়া ছাড়া বাংলাদেশের জন্য কোনো কাজ হয়নি, যার কারণে আওয়ামী লীগ কেবল সবে মাত্র একটা ছোট্ট কর্মসূচি ঘোষণা করেছে, লিফলেট বিতরণের কর্মসূচি। সেই লিফলেট বিতরণ কর্মসূচি নিয়েই ভয়ে আটখান। গতকালকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেছেন যে যুদ্ধ পরিস্থিতির মতো প্রস্তুত থাকতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। একই সাথে মামলা করবার, এমনি মানুষ মামলার ভারে জর্জরিত, অনলাইনে মামলা করবার, মামলার বোঝা আরো বাড়াবার জন্য অনলাইনে মামলা করবার নির্দেশ দিয়েছেন। মামলা তো হবে, অনলাইন মানে আরো সুবিধা হলো, মানুষের কাছে সেবাটা দোরগোড়া এসে গেল, আরো বাণিজ্য হোক মামলা। খবর বলছে যে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশ, বিজিবি, র্যাব, ডিএমপি, কোস্টগার্ড ও বিশেষ শাখার প্রধানরা উপস্থিত ছিলেন। অর্থাৎ বাংলাদেশে যতগুলো বেসামরিক বাহিনী আছে প্রায় সবাই উপস্থিত ছিলেন। শুধুমাত্র সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর 3 বাহিনী ছাড়া প্রায় সবাই উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। অর্থাৎ ইউনূস সরকারের ব্যাপক টনক নড়ে গেছে, ইতোমধ্যে ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে এবং ইউনূসের মুখপাত্র প্রেস সচিব সন্ধেবেলা গতকাল আরেকটি প্রেস কনফারেন্স করে তিনি বলেছেন যে লিফলেট বিতরণ যারাই করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। অর্থাৎ আর একটা জনবিরোধী এই ধরনের কাজ ইউনূস সরকার কিংবা ইউনূস সরকারের পক্ষ থেকে যত করা হবে তত একটা যুদ্ধাংদেহী অ্যাটিটিউডে মানুষ আসবে। আসলে কেউ মনে রাখে না, কদিন আগে এই যে জনরোষ মানুষকে ষড়যন্ত্রমূলকভাবে যে কোনোভাবে খেপিয়ে দিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিভাবে বিদায় করা হলো, এই কথাগুলো কি আজকের মোহাম্মদ ইউনূসের কোনো স্মরণ আসে না? অনির্বাচিত ইউনূসের কোনো বাহিনী নেই, কোনো দল নেই, সংগঠন নেই, তবুও তার মনে আসে না। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে শেখ হাসিনার পতন বা শেখ হাসিনা যেভাবে বিদায় নিয়েছিলেন তার থেকেও একটা ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে দেশ। সেই আলামত কিন্তু চারিদিকে পাওয়া যাচ্ছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, শুধু আওয়ামী লীগ না, আজকে এই সংগ্রাম মুখর পরিবেশটি, এই পরিস্থিতিটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে গেছে। আজকে সব মানুষ মুক্ত চিন্তার, যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধকে ধারণ করে, যারা মুক্তিযুদ্ধকে লালন করে, একমাত্র জঙ্গি জিহাদি ছাড়া তারা প্রত্যেকে এক বাক্যে স্বীকার করছে দেশের পরিস্থিতি ভয়াবহ, যুদ্ধাংদেহী অ্যাটিটিউডে ক্রমেই যাচ্ছে এবং ইউনূস সরকার এটি বুঝতে পারছে। যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী, সব বাহিনী নিয়ে বৈঠক করেছে শুধুমাত্র আওয়ামী লীগের একটি লিফলেট বিতরণকে কেন্দ্র করে। তো কাজেই আওয়ামী লীগ যদি এইভাবে কর্মসূচি করতে থাকে, হ্যাঁ, নেতাকর্মীরা বিপদে পড়বে। সাময়িক জেল, জুলুম, অত্যাচার সহ্য করতে হবে, সহ্য না করলে তো বিজয় আসবে না। আর এই যে ইউনূসের মুখপাত্র প্রেস সচিব যেটি বললেন যে গ্রেপ্তার করা হবে, ভাইরে আমি বারবার বলি কতজনকে গ্রেপ্তার করবে? বাংলাদেশের জেলের ধারণ ক্ষমতা কত? আমি অসংখ্য ভিডিওতে এই কথাটি বলেছি। 1 লক্ষর বেশি রাখা যাবে না। মাত্র 42,500 ধারণ ক্ষমতা বাংলাদেশের 68টি জেলে। সেখানে দ্বিগুণের বেশি যদি রাখা হয় 1 লক্ষ সর্বোচ্চ। এখনই প্রায় 70-80 হাজার আছে। কতজনকে অ্যারেস্ট করবে? কতজনকে গ্রেপ্তার করবে? কাজেই সামনে একটা চরম ভয়ানক রকমের আরেকটি ম্যাচাকার হয়ে পরিস্থিতি শান্ত হবে, একটি সর্বজন গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, একটি নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন হবে, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে। তার আগে দেশের পরিস্থিতি শান্ত হবার কোনো সম্ভাবনা নেই। ইউনূস সরকার ইতোমধ্যে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।